মতে আমি স্বর্গে মাঠে পাতাল এই ভবনে আমি জয় জয় হতে কোথায় অসুর অসুর জয় করে আমরা হব স্বর্গের রাজা হাহাকার মেটে গেল স্বর্গমত পাতাল ত্রিভুবন আর অসুরদের প্রকোপ সইতে পারল না দেব দেবীগণ সকল দেব দেবী একত্রিত হয়ে সৃষ্টি করলো অসুরকে নিধন করার জন্য এক আত্মা শক্তি মহামায়া সরে যাও বলছি তোমাদের এই রক্ত বীজকে কোনোদিন মৃত্যু নেই আমি হলাম মহামায়া আত্মা শক্তি আমি থাকতে অসুর বংশকে চিনতে রক্ষা পাবে না আমি বলি আমার সঙ্গে বিবাহ করো তাহলে শোনো হোক মহাযুদ্ধ
অসুর নিধন হতে থাকে আর কালী এক এক করে বাদ করে আর এক এক করে সেই অসুরগণের রক্তকে পান করে। অবশেষে অবশেষে নিধন করতে চলেছে পৃথিবীকে। তাই মহেশ্বর কাষ্ঠরূপ ধারণ করে গিয়ে দাঁড়ালো তার সম্মুখে। দাঁড়িয়ে গেল ডাইনি যোগিনী। বুঝলে মা, এই করে নিধন হলো রক্তবীজ। কারণ তারপর থেকে এই ত্রিভুবনে বিশ্ব পূজিতা হলো মা কালী। এইভাবে তাহলে তার সৃষ্টি হয়েছে? হ্যাঁ মা। সত্যি? কিন্তু বাবা, তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবে মনস্থ করেছো? আমি এক জনমী দুঃখিনী নারী, জনম দুঃখিনী। স্বামীকে সঙ্গে নিয়ে ভেসে চলেছি সাগরে সংগ্রামে। তারপর যাব আমি দেবতা নগরী, সেখানে গিয়ে আমার স্বামীকে আমি জীবিত করব। ও, কিন্তু বলো তো মা, বলো তো, কি? তুমি তোমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে যখন যাচ্ছিলে ও জানে পথে, যাওয়ার সময় কি তুমি আমার মাতৃ মন্দির দেখেছো? দেখি তো ছিলাম। কিন্তু তুমি কি মাকে প্রণাম করেছো? না। এটাই তো ভুল করেছো তুমি। তুমি জিজ্ঞাসা করে দেখো, যতজন সনাতন ধর্মীয় রয়েছে, হ্যাঁ, যে অবস্থায় থাকুক না কেন, যে যদি কোনো মায়ের মন্দিরে দেখতে পায়, সেখানে মাথা নত করে প্রণাম জানায়। আর তুমি মায়ের মন্দিরে দেখেও প্রণাম না করে তুমি মাকে করেছো অবজ্ঞা। বাবা, তাই তো মা তোমার প্রতি রুষ্ট হয়েছে। না মানা, এই জায়গায় সান্ত্বনা করার ক্ষমতা আমার নেই। এর কোনো সংবিধান নেই গো। তুমি যখন বারবার আমার বাবা বলেছো, আমি উপায় বলে দিতে পারি মা। কি উপায় গো? আজ এই পাষাণে বেটে শ্মশান কালে তোমার প্রতি আকৃষ্ট হয়েছে, তাকে যদি সান্ত্বনা করতে হয় তবে ভক্তির পুষ্পাঞ্জলি দাও তার চরণে। বলো না বাবা। কেন মা, কেন? আমি পারবো না দেবীর চরণে পুষ্প জল নিবেদন করতে। কিন্তু কেন পারবে না? কারণ আমার কাছে পূজার কোনো সামগ্রী নেই গো। ও, তুমি যে মায়ের পুষ্পাঞ্জলি দেবে সেই সামর্থ্য তোমার কাছে নেই। না। আমি যদি উপায় বলে দিই তুমি কর্ম করতে পারবে তো? উপায় যদি বলে দাও হ্যাঁ, হ্যাঁ। আমি নিশ্চয়ই পারবো বাবা। তবে শোনো মা, মানুষ যত গরিব থেকে গরিব থাকুক না কেন, আর পয়সাওয়ালা থেকে ধনী হয়ে যাক না কেন, একদিন তার শেষ ঠিকানা ওই মহাশ্মশান। এসেছে খালি হাতে, যেতে হবে খালি হাতে। সকল কিছু পরে রবে, সঙ্গে কিছু নাহি যাবে। সবার শেষ ঠিকানা হবে ওই মহাশ্মশানে। তাই কি করতে হবে জানো মা? কি করতে হবে? আজ আমার এই শ্মশান কালীর পুজো। তুমি মন্দিরের পাশে দেখো, দেখো মা, দেখো হাজারো হাজারো শ্মশান বন্ধু এসেছে। তুমি তাদের কাছে করজোরে বলো, তুমি দেবে পাষাণে বেটি শ্মশান কালীর পুজো। কেউ তোমায় বইমুখ করে দেবে না। বেশ বাবা, আমি তাই করব। ওগো আমার ঘাটির মামাসে, কাকা বাবু, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, জনমী দুঃখিনী বেহুলাকে আপনারা অনেকে সাহায্য করেছেন মা। আশা করি সবারই গ্রামে মা কালীর পুজো হয়। আজ এই জনমী দুঃখিনী মা কালীর পুজো করতে চায়। আমার কাছে তো কিছুই নেই। আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে আমি দেবীর চরণে পুষ্প জল নিবেদন করতাম, আমার স্বামীকে আমি ফিরে পেতাম। শোনো মা, হ্যাঁ। তুমি এই শ্মশানের জন্য যাচ্ছ তো? হ্যাঁ। এই শ্মশানের জন্য কেউ তোমায় অবহেলা করবে না, সবাই তোমাকে সাহায্য করবে। সবাই
সবাই সতী বেহুলাকে সাহায্য করো গো এই শ্মশান কালীর পুজো দেবে বলে। বেশ বাবা, ও আমায় ভিক্ষা কি দেবে গো আমায় জায়গায় বসো, আসছে জায়গায় বসো, আসছে দেখা কে বাঁধবে দুলাল আমায় ভিক্ষা কে দেবে গো আমায় দেখা কে বাঁধবে
দুঃখিনী গেছে এই শ্মশানের পাশে সকলের কাছে সাহায্য নিতে। তার পূর্বে সুন্দরভাবে আমি সাজিয়ে দেওয়া মাতৃমন্দিরকে যেন দুঃখিনী এসে সুন্দরভাবে পুজো করে এই পাষাণে বেটি মা শ্মশান কালী। কোথায় সেবিকা মোর? বলুন বাবু। আজকে দেখো অগণিত ভক্ত এসেছে, তবে সুন্দরভাবে সকল ভক্তদেরকে বলো তারা যেন সারিবদ্ধভাবে তাদের মানস্থির ডালা নিয়ে আসে। তাই তো, যারা যারা মনে করেছেন এই শ্মশান কালীর চরণে পুষ্পাঞ্জলি এবং ডালা বাসনা করেছেন তারা সকলে ডালা নিয়ে আসবে। একবার সকল মিলে এই শ্মশান কালীর নামে একবার সকল মিলে উলুধ্বনি দেন। জয় মা কালীর জয়। শিষ্যা চেয়ে দেখো তো অদূর থেকে কে যেন হয় হট্টগোল করে। তারা কি পাঠা নিয়ে আসছে, তারা কি ডালা নিয়ে আসছে? সত্যি বলেছে গো, আজ অনেক দিনের উপরে আমাদের শ্মশান কালীর পুজো হবে বলে যারা মনের বাসনা করেছেন অবশ্যই তারা ডালা নিয়ে আসছে বা পাঠা নিয়ে আসছে। বেশ, তুমি যাও সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে দাও তারা যেন সারিবদ্ধভাবে আসে। কেমন কথা বলছে বলতো? নানি হুকারে হুকি আর পোকারে মাকড় গর্জ সবাই না রে, আমি যে পাঁঠাটা খুঁজে পাই না, কোনটা চলে গেল? পাঁঠা এখানে আছে নাকি? এখানে ভেড়ু আছে। ভেড়ু বাবা, ভেড়ু কই রে? ভেড়ু এখন গুহালে আয়ে। আরে গিধনি পাঁঠাটা লিয়ে আই, আমার শরীর ভালো। আরে পাঁচ ছুটাতে গেছো না আমি, হ্যাঁ শরীরটা ভালো নাই। ধরতো দিদি, ধরতো গে, ধরতো। নানি গে, নানি 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 মোর না, তুই মোর ভেঙে ফেল না সব। ছি, ওই দিকে পাঁঠাটা খুঁজে পাই না আমি। নানি 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 পাঁঠারে পিছিয়ে খাবো, পিছিয়ে খাবো, পিছিয়ে খাবো। ওই কি হচ্ছে এখানে? ভাগবি তুই, ভাগবি আমার মন্দিরে এসে বদমাসি? ভাগবি তুই, ভাগবি। এমন অভিশাপ করে দেবো না। নানি উগাইল দিছে আমাকে, গাইল দিছে টাকলু। গিধনি তুই মার করতেছিস গিধনি? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, এটা কি ভাষায় বললে ওকে? গিধনি এটা আবার কি? ওটা আমাদের ভাষা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো বলো, আবার বলো। নানি হুকারে হুকি পোকারে মাকড়। জ্বালা না রে গিধনি। আমি জেলাইতে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, জেলাইতে ছেড়ে দিয়েছি কেন জানিস? কেনে? আমি বাপে মনসাকে পুড়িয়ে দিয়েছিলাম। মা পাঁঠাটা লিয়াই না রে, এখান থেকে জানা রে। ও ভেড়ু, ভেরু ভেরু পাঁঠা ও পাঁঠা, ও পাঁঠা। লিয়াই, আয় আদে লিয়া 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 ভাইয়া লিয়া, যা 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 যা। নামলে উঠতে পারবো না। যা ভাইয়া যা, পাঁঠাটা আমি ওইখানে পাতা দিয়ে এসেছি। নানি নানি কিন্তু পাঁঠার আমি বিচ্ছু খাবো, বিচ্ছু খাবো, পাঁঠার কি খাবি? বিচ্ছু খাবো। বিচ্ছি জীবনে খাসনি না আমি লিয়ে আসি। বাবা। বলো, আজ এখানে এসেছো কেন? কতদিন থেকে তপস্যা করছিলে বাবা? দীর্ঘদিন থেকে, যুগের যুগ আরে, যুগ, মাথাটা একবারে জট পড়ে গেছে গো। হ্যাঁ, যুগের যুগ ধরে তপস্যা করেছে। নানি ভেড়ু, ভেড়ু ভেড়ু না, ও ভেড়ু লিয়া লিয়ে ভাইয়া। আচ্ছা, কি হয়েছে? বাবা তুমি কুম্ভ মেলাতে গেছিলে নাকি? হ্যাঁ, আমি আঘৌড়ে সাধু, হ্যাঁ আঘৌড়ে সাধু, বাবা, কুম্ভতে গেছিলাম আমি। এগুলা তো বাবুই পাখি বাসা করবে। এই, আরে মানত করেছো না বাবা? আচ্ছা, মানস্তি করেছো? নিয়ে আসো তোমার ডালা, নিয়ে আসো তুমি। এ সাধু বাবা, এ সাধু বাবা, হ্যাঁ, আমি ভেড়ুর বিচ্ছু খাবো। এই দাঁড়াও, বলি হয়নি আর বলছে বিচ্ছি খাবে, দাঁড়াও। এদিকে আয়। আচ্ছা, দূরে লে জানা রে। ডালা নিয়ে এসছো হ্যাঁ, মানত করেছো এই আমার নাতিটার জন্য। কেন, কি হয়েছিল? আর বলিও না বাবা রে। হ্যাঁ? বাবা, ওর বাবা মা। আমি শিখে নিয়েছি। নানি
শিখালিয়েছি দেখবি না তো ওটাকে ছাড় আর তোকে এখানে বলি করি মুখ পড়া কোনখানকার আমাকে কাটবি তো আমি বাজবো দাঁড়া আচ্ছা কি হয়েছিল মনস্থি করেছো ওর মা বাবা নাই আচ্ছা ওর মা একটা ছোড়াকে নিয়ে চলে গেছে ওর বাবার নাম কিন্তু অভয় এখানে হয়তো আছে না থাক ওর বাবা আছে তো আমি ভয় করি নাকি ওর দাদু দেখছে না ওর মা চলে গেছে আচ্ছা অন্য ছেলেকে মানে দাদনে গেছিল তো দিয়ে ওর মা চলে গেল একটা ছেলেকে নিয়ে পালিয়ে তখন বাবাটা ঘুরে এলো ও অভয়ের সঙ্গে পালিয়েছে না এবারে এসে বলছে বৌদি ছেলেকে তোমার হাতে তুলে দিনু আচ্ছা তারপরে থাম না শিখছি দেখে দেখে থাম না কিদিনি গাইল দিবি না গো তোর লজ্জাও নাই মেরে ফেলে দিব মেরে ফেলে দিব তোর কত লজ্জা নাই বে হ্যাঁ এই তোর লজ্জা নাই বে কেন বে আমার চিল্লাছিস চিল্লাবি না খবরদার দাঁড়া তারপরে দিয়ে তখন ওর মা যখন পালিয়ে গেল একটা ছোড়াকে নিয়ে দিল্লি ঠিক ফাটিয়ে মেরে দেবো পারে কথার সময় ডিস্টার্ব করছে কত দুঃখের কথা বলছি আজকে সত্যি আমার শরীরটা ভালো না সাধু বাবা শুনেছি শুনতেছিল আমি শুনেছি আমি তারপরে আমাকে পাট ছুটাতে যেতে বললে আমি পাট ছুটা কত চিল্লাবি এবার শান্ত হয়ে যাবে দিয়ে ওর মা যখন ঠিকাদারের সঙ্গে পালিয়ে গেল ওর বাবা এসে বলছে বৌদি ছেলেটাকে মানুষ করিও তো ছেলেটা যে এত দুষ্টু আচ্ছা গিদিনীর সঙ্গে গিদিনী মিলে গেছে হ্যাঁ থামতে পারিস না দিয়ে দিব জোরে করেছি তুই তো আমাকে শেষ করে দিবি রে ভাইয়া থাম না রে আমি তো ওকে মারছি গো ওর বাবা তখন আমাকে বলছে বৌদি ছেলেকে তোমার হাতে তুলে দিন তুমি মানুষের মতো মানুষ করিও আচ্ছা খুব তেল ডলা তারপরে জল ডলে দিয়ে ডলি ছেলে মানুষ কোনটা হলো আমাকে বলে দিদা কইবেস দিদা তো এবার একদিন দুষ্টুমি করছিল একটা থাপ্পড় মেরেছিল ওই যে মুইতে দিলে মা তুই এখন বিছানা তো মুইতে আচ্ছা এত যে ওষুধ খায় এত যে ও এখনো বিছানায় পেচ্ছাপ করে আর ঠিক আছে দাঁড়াও তোরা পরে হাসিস কেন মাগি এই গাল দিতে নেই দু হাতের কাপড়ও জুটে নে মাগিদের ওই ওই রকম করে চলেছে ডাং ডাং করে ডাইনি যোগিনী যদি ভাড় দিয়ে দেয় না তো মাথা খারাপ বাবা করে দেবে ছোড়াকে হ্যাঁ ছোড়া শুধু বিছানায় মুততে মা কালীর কাছে মানত করেছিল যদি ওর মুত না ভালো হয় হ্যাঁ সাদে এদেরকে ভেড়া বলে নাকি ভ্যা ভ্যা করছে হ্যাঁ চিলা তো আচ্ছা যদি ওর পিচ্ছা ভালো হয় তবে দম ভরে চিলা তো ওই জন্য মায়ের কাছে মানত করেছি আচ্ছা ভালো হয়ে গেছে এখন না না ওই ভালো হয়নি তুমি এখনো বিছানায় পেচ্ছাপ করো তবে আমার দাদি কিনা কালী মার কাছে মানতি করেছিল কিনা যেন জীবনের মতন মুতা বন্ধ হয়ে যায় হ্যাঁ। আর আমিও ঝোঁক বলে দিয়েছি কালী মাকে আমি যদি জীবন না মুতি তো আমি বাঁচবো আচ্ছা পেট ফুলে মরে যাবো ভটাম করে আচ্ছা বাবা দেখে না তো ভোগ ঠিক আছে তোমরা পাট ছোটা দেখেছো দাঁড়াও এ নানিকে ভেড়ুর বিচ্ছি খাবো এই, ডালা নিয়ে এসছো তো এটা কি ওটান মাটির নিচে আলু গলা হয় না সেকেরগঞ্জ সেখানে সাকারগঞ্জ সেকেরগঞ্জে তো কহে রে কি এই কি আছে বাবু এটা কি আছে সেকেরগঞ্জ এই শোনো কি আছে বারে তোরা কত পণ্ডিতের বটা পণ্ডিত বে আলু নিয়ে এসে বলছে সাকারগঞ্জ এটা আলু সকালে তো বিক্রি করতে এসে আমার ভালো লাগে না বেশি কথা বলতে ঠিক আছে এটা না হয় ভুল করে নিয়ে চলে এসছো এটা কি নিয়ে এসছো এটা এটা শশা সোসা ওই রকমই রাখা কাটা আছে না তো টেढ़ा করো কি আছে বাবু শশা কি আছে শোনো কি আছে কত শিক্ষিত বেটা শিক্ষিত পটল নিয়ে এসে বলছে শসা আছে হ্যাঁ? এইটা না হয় ভুল করে নিয়ে এসছো এটা কি কিসমিস কি আছে বাবু কি আছে ঝাল হ্যাঁ কিসমিস আমাকে তো কিসমিস কয়ে দিলে আচ্ছা দোকানদার রে কিসমিসের আবার বউঠা কখন থেকে হয়ে গেল এটা বলে চীন দেশের কিসমিস আচ্ছা কি আছে বাবু ঝাল হ্যাঁ? আচ্ছা এটা না হয় ভুল করে নিয়েছো এটা কি
এটা ইয়া ওদের কি রে ভাইয়া? আমরা এইদিকে কুশিয়ার বলি। হ্যাঁ কুশিয়ার আমরাও বলি। কি আছে বাবু? শোনো কি বলছে। আচ্ছা এটা না হয় ভুল করে নিয়ে এসছো। এটা নতুন জিনিস বাবা। এটা কি করবা? তরকারিতে সবাই মশলা দেয় আর আমি ভোগের উপরে ছিটিয়ে দিয়েছি। এটা বিদেশ থেকে এনেছি। এটা ভোগের মশলা। এটা ভোগের মশলা? হ্যাঁ। কি আছে? সবজি মশলা না? তুমি তো সবজির বাজার করে নিয়ে এসেছো। এটা সবজির বাজার করে এখানে কি হবে? হ্যাঁ? আচ্ছা ওগুলা বাদ দাও, হ্যাঁ। তুমি আগে আমার পাঁঠাটাকে বলি করে দাও। বেড়ু বেড়ু। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মেরা বলি হবে এখানে, অসুবিধা নাই। সুন্দরভাবে আর সুন্দরভাবে ধরো। আচ্ছা প্রণাম কন্যা রে। এটা কি হচ্ছে? পাঁটা ভেঙে যাবে, তোমার বাপ কিনে দিবে নাকি? একটা হাতে পাঁটা ধরে আছি। ওই জন্য এক হাতে প্রণাম হয়ে গেল। মাগে প্রণাম করো না, জল ছিটালো। কালিটা দেখে ভয় লাগছে মাগে। মা, আমার চুলটা খুল, চুলটা খুল। ওই! ওই, দাঁড়াও। কে তুমি? আমি কালি রে। কালী? হ্যাঁ। কোন কালী? ঢাকনা কালি। ঢাকনা কালী? ওই তোমার দিদা ঢাকনা কালী, ভালোভাবে ঢাকো, ভালোভাবে ঢাকো। নানি দোকান ঠিক কর, দোকান ঠিক কর। এখানে দোকান কোনখানে পেলি? ওতো তো কিসের দোকান বে? ওতো হতে। ওই খাও রে ঢাকুয়া। কোন কালী? ঢাকনা কালি। ঢাকনা কালী কোথায় থাকো তুমি? হাতের হাড়িতে। এইখানে কেন এলা? আমি কেন এসেছি? বাড়ির মালিককে ডাক, তোদের অনেক ভুল আছে। বাড়ির মালিককে ডাকবো? সব ভুল, ওদের 4 ভাইকে ডাক। কেন, কি হয়েছে? ওই, আগে কথা বলো, কি হয়েছে? অনেক ভুল পেয়েছি পূজাতে। কি ভুল পেয়েছো? না, ওদের আগে ডাক। না, কি? আমি তান্ত্রিক। না, ওরা না আসলে আমি এখান থেকে যাব না। ডাক, বড় ভাইটাকে ডাক, এতে বসে আছে। ডাকতেই হবে? আচ্ছা ঠিক আছে, সন্তোষ দা আসো, একটু দেখি কি বলে, আসো। এই সন্তোষের বউ যেন আছে। হ্যাঁ? আর কই জয়ন্ত দা? আসো দেখি কি বলে। শরীর ভালো না রে, শরীরটা আমার খুব খারাপ রে, তাড়াতাড়ি আয় রে। একটু আগাও, শিবের আবার অক্সিজেন নিতে অসুবিধা হবে, একটু হাঁকিয়ে গায়ে নামাও, একটু হাঁকিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ডাক না রে, তাড়াতাড়ি, আমি আর থামতে পারি না, চলে যাব না হলে। আচ্ছা চলে আসছে। আমি পাগলি কালী রে। আচ্ছা হ্যাঁ, পাগলি কালী? হ্যাঁ, পাগলি কালীর বহিন ঢাকনা কালী। আচ্ছা আমি তো বস শুনিনি। ভক্ত, এখানে বস বস। বসো এখানে বসো। এই ওর গলাটা শটটা কেউ শুনতে পাবে না, একটা মাইক দে রে। বস বাবু, বস, তোকে আমি আশীর্বাদ করি। আচ্ছা। তুই দিন রাত 24 ঘন্টা গায়ের দুধ দুইবি রে। হ্যাঁ? গায়ের দুধ দুইবে দিন রাত 24 ঘন্টা। তো ওইটা তো পড়ছেই। করছে। হ্যাঁ। মাইক দে, বল যে কি ভুল হয়েছে মা। আচ্ছা, আমি বলো। বলবো। ওকে মাইক দে। হ্যাঁ কি হয়েছে বলো, এই যে বললো। এই কাঁদিও না, বলো আগে। আমি শুনতে পাইনি। জোরে বল বেটা, জোরে বল। কি ভুল হয়েছে? দাঁড়া রে, বাজনা বাজাবে না এখন, দাঁড়া, সবাই শুনলে কি ভুল হয়েছে। একটু ধূপটা ঘুরানা রে। তোদের তো খুব ভুল হয়ে গেছে রে ভক্ত। বিয়ে রাতে এত বাজনা বাজিয়ে বিয়ে দিলি, কিন্তু শেষের সময় তুই পনিরের তরকারি করলি না রে। প্রতিদিন দেখছি 4 তাই 5 তাই করে দুধ গরম করছে রে, কিন্তু তোর ভাইয়ের বউরা কেউ কোনোদিন ছানা ফাটিয়ে এক বাটি আমাকে ছানা খাইতে দিলে না। এমনকি পনিরের তরকারি আজও পর্যন্ত নাই রে। শোনো, ওরা পনিরের তরকারি করতে গেছিল, কিন্তু নিষেধ করে দিয়েছে। কে নিষেধ করেছে? ওই বিকাশ ঘোষ। বিকাশ ঘোষ কি জানে?
তুই আমার সঙ্গে সত্য কর, আজকে রাত্রে আমাকে ছানা খেতে দিবি বল। দিবে দিবে না, দিবে। আমার সঙ্গে সত্য কর রে। সত্য করতো শুনো, তুই জানিস না? হ্যাঁ তরুণ তরুণ ঘোষ নিষেধ করেছে, তরুণ ঘোষ। না না, আমার সঙ্গে সত্য কর, ছানা খেতে দিবি এক বাটি, আর কালকে পনিরের তরকারি করবি বল। দাঁড়াও করবে দাঁড়াও, কি আমার মন্দিরে এসে ফাজলামি? আমিও যেমন তেমন সাধু নয়, আমিও পরীক্ষা করব। ওই তুমি কোন কালী বলো, আমার হাতে কি আছে বলো। কি করবি তুই? পরীক্ষা করব পেশাব পরীক্ষা না পায়খানা? তোমাকে পরীক্ষা করব, তুমি কোন কালী। বাজারে বাজা বাজা বাজা। ওই! আমার কাছে নকশামু। মা নানি কি হয়ে গেল নানি? নানি মরবি না গো? কোনটা গেছিলি তুই? হ্যাঁ আমি কোনটা চলে গেছি? কি হয়েছিল? কালি এরকম করছিলি নি? এরকম করছিলি কালি, আর আমাকে ভয় ঢুকেছে। আমার গায়ে ভর হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তুই আমাকে টেনে নিয়ে যেতে পারলি না? ধর কই আমার চুলের ইয়াটা? কোনটা গেল? ধর ধর দিছি ধর। বাবা হ্যাঁ আমার গায়ে ভর হয়েছিল। আচ্ছা, কি বললে? কিছু ভুল হয়েছে নাকি? না না কিছু ভুল হয়নি, কিছু ভুল হয়নি না? শুধু পনিরের তরকারি ভুল আছে। এ মা দাদা, মা কালী যখন বলেছে কালকে খাওয়াই দিও দাদা। আর কি বলেছে মা? আও, মা বলেছে শেষের দিন যেন আলু সিদ্ধ হয়। হ্যাঁ ঠিক আছে বাবা, তাড়াতাড়ি বলি করে দাও। ঠিক আছে ঠিক আছে, সুন্দরভাবে এবারে এই পাষাণ বেটি শ্মশানকালীর মন্দিরে হবে বলে ঢাকি ভাই সুন্দরভাবে বাজাও ঢাক, দেব মা কালীর চরণে ওই মেধা বলে জয় মা কালী কে। পিছন কাটবি? সেটা কথা নয়, কি? রসুন পেঁয়াজ খাই না যে শক্তি কমে গেছে। ওই আমার হাতের খড়গ কোনোদিন তাড়াতাড়ি থামে কাটো না। তো, জামাই বেটি অনেক কুটুম এসেছে, পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে। দ্বিতীয়বার তাড়াতাড়ি কাটো। দ্বিতীয়বার জয় মা কালী কে। ছি, পেঁয়াজ রসুন গন্ধ ধরে গেল। তাড়াতাড়ি কাটো, জামাই বেটি রাগ করে চলে যাবে। কালকে রাখি বন্ধন আছে না? আমার হাতের খড়গ কোনোদিন থামে না। এই মেয়ের হাতে কোনো দোষ আছে? ছি, কি লীলার কথা কইছে। গোসাইয়ের হাট থেকে কিনে লিয়া হ্যাঁ বুধবারের হাট। মেয়েরায় কোনো দোষ আছে পরীক্ষা করে দেখো, কান টান কাটা আছে নাকি দেখো। আমাদের কোনো দোষ নাই, পাঠাতে তুমি চেক করে লা। দেখো দেখো পরীক্ষা করে দেখো। নানি চেক করতে হবে। চলো আরে হ্যাঁ ভেড়াটার একটা আছে আর একটা কই রে? কি একটা আছে? আ এ মা, এ হ্যাঁ, ভেড়াই তো আছে। ভালোভাবে দেখো, পরীক্ষা করে দেখো। আমি পারি না বাবু, হ্যাঁ? দেখো তো দেখো। আচ্ছা, ও তবে শোনো, কি? এই ভেড়ার এখানে খাম আছে, এটা হবে না। ও মা, খাম চলবে না? না হবে না। তে ইয়ে বাবা, এ আমি বলছি আয় নিয়ে যাও, এটা নিয়ে যাও। ভেড়া যখন হলো না, হ্যাঁ। তো দুটা পোল্ট্রি এনে দি। হ্যাঁ ওই যে আদর্শ বাজারে পেয়ে নেবো, যাও। আয়, এখানে বলি হবে না? না না হবে না। বলছি কি, কি? রসুন পেঁয়াজ কেটে এসছো, হ্যাঁ, জামাই বেটি বাড়িতে আছে। মশলা বেটে এসছো। মা সব কিছু রেডি করে এসেছি, এবার পাট ছুটাতে যাব। আচ্ছা তোমরা পাঁঠা মন্দিরে কেন নিয়ে আসো বলো তো? কেনে? মশলা বেটে এসছো, রসুন পেঁয়াজ কেটে এসছো, তো পাঁঠাটাকে চাপিয়ে দিতে পারো না হাড়িতে? হ্যাঁ? মা নানি গো, নানি খাম না রে, মায়ের মাছের সঙ্গে পিঠে খাবো। গিদনির মোড়। মা এবার তো পাইলাম না, পেলাম না। সামনে বার দুটা দেব, কিন্তু একটু আশীর্বাদ করার মতন এটা যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ মা, আচ্ছা হয়ে যাবে। আয় ডালা নিয়ে যাও, ডালা নিয়ে যাও। আয় ভাই আয়। ওইদিকে কুন্ডে যাবো আমি এইটা দিয়ে যাবো। তবে শোনো, দেখো মা দেখো, বলো। তোমার জন্য সমস্ত উপকরণ প্রস্তুত রয়েছে। সুন্দরভাবে তুমি তোমার ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়ে দাও মায়ের রাঙা চরণ। তাই হবে গো। আর এদিকে আমি
সুধী মা মনসা ভক্তবৃন্দগণ, সকলের কাছে করজোরে আমি করে নিবেদন, আমাদের সনাতন ধর্মে অন্য কোনো পূজা হোক বা নাই হোক, এমন কোনো পাড়া নেই যে কালী পুজো হয় না, তাই না দাদা? সনাতন ধর্মে এমন কোনো পাড়া নেই যে কালী পূজা হয় না, কালী পুজো হবেই হবে। তবে আমরা মাটির প্রতিমা তৈরি করে দিয়ে ভক্তি ভরে শুদ্ধাচারে মা কালীকে পুজো করতে যাই। আজ মানব হলেও আমাদের সম্মুখে মা কালী। ভক্তি ভরে শুদ্ধাচারে এমন কোনো ভক্ত একজন যে দান করতে পারে? কেউ? 100 টাকা নাকি? 100 টাকা? হ্যাঁ, অবশ্যই। তাই তো বলি, ধর্ম ছিল, আছে, থাকবে। সুন্দরভাবে তুমি মায়ের পুজো দাও। আমায় একটু জায়গা দাও মায়ে, এই যে মন্দিরে বসে 110 টাকা করে গেছে দান, দক্ষিণা দান। মা এই হলো সর্বশ্রেষ্ঠ দানি। এদিকে এক ভাই, সেও মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। 110 টাকা সর্বশ্রেষ্ঠ দানি। আমি অনাহত একজন, অনেক দোষীতে দোষী। এদিকে বিকাশ দাদা, সেও 110 টাকা করে গেছে দান, দক্ষিণা দান। আর কেউ? সবাই মিলে দান দক্ষিণা করো, সবাই মিলে। আমায় একটু জায়গা দাও মায়ে, এদিকে এক মা, সেও 105 টাকা করেছে দান, দক্ষিণা দান। মায়ে মন্দিরে বসি আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনেক দোষীতে দোষী। আমাকে একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। ওই 3 জন মাত্র কি গো? ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলে মায়ের রাঙা পা ধুয়ে দেব। আবার আরতি যখন করবে মার পুজো দিয়ে তুলে ধরবে। জয় জয় মা কালী জয়। আরতি যখন করবে মার পুজো দিয়ে তুলে ধরবে, আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসে মায়ে, মন্দিরে বসে মায়ে, মন্দিরে বসে মায়ে, মন্দিরে বসে। ভক্তির পুষ্পাঞ্জলি। মা
সকল ভক্তগণ দিয়েছে, তবে আর বিলম্ব নয়। মাগো, তুমি যে সেবিকাকে ভয় দেখিয়েছিলে, তুমি তাকে আশীর্বাদ করো। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে, তার আশা যেন পূর্ণ হয়। অনেকই কষ্ট করে আমি তোমার যুগলচরে পুষ্প জল নিবেদন করেছি, তুমি আমায় পূর্ণ আশীর্বাদ করো। আমি যেন দেবতানগরে আমার স্বামীকে ফিরে পাই, করো আশীর্বাদ। বাবা, বলো মা। মা পূর্ণ আশীর্বাদ করেছে মোরে, আমায় আশীর্বাদই দাও, আমি যেন আমার স্বামীকে আমি ফিরে পাই। বেশ মাগো, আমি তোমায় আশীর্বাদ করি, প্রাণ ঢালা আশীর্বাদ করে। যে উদ্দেশ্য নিয়ে তুমি বেরিয়েছো, তোমার উদ্দেশ্যে তুমি যেন সফলতা পাও। তবে একটি কথা বলো মা, হ্যাঁ তোমার স্বামীর প্রাণদান যেদিন হবে, তুমি তো আসবে এই পথে। হ্যাঁ, আসার সময় তুমি তোমার স্বামীকে নিয়ে আসবে আমার এই মন্দিরে। কথা দিলামই বাবা, কথা দিলাম। বেশ, এসো মাগো, এসো। আর বিলম্ব নয়, এবার সুন্দরভাবে মা কালীকে নিয়ে যাব তার স্থানে। সবাই মিলে একবার উলধ্বনি, জয়ধ্বনি, জয় জয় মা কালীর জয়। মাগো, ঢাকি ভাই, আর বিলম্ব নয়, সুন্দরভাবে বাজাও ঢাক। মা কালীকে নিয়ে যাব তার স্থানে, মা কালীকে নিয়ে যাব বিসর্জনে। সবাই মিলে সুন্দরভাবে বাজাও ঢাক।